এক মাসের বাকি যখন আরেক মাসের চাপ দিবে, চাকরির হার বলে এক মাসের হার আরেক মাসের হারের ভিতর দিয়ে ভিড়া যাবে। আল্লাহু আকবার। ওই সময় আমার আপনার কোনো বন্ধু কাছে থাকবে না, কোনো কাজে লাগবে না, যদি আমার আমল গুলা ভালো না থাকে। ওই সময় আমার কাজে লাগবে আমার আমল, আমার মুর্শিদ যদি আল্লাহ বলি হয় উনিও আমার কাজে লাগবে, আমার কোরআন আমার কাজে লাগবে, আমার নামাজ আমার কাজে লাগবে, আমার রোজা আমার কাজে লাগবে। আমি যে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আমি যে আমার সহিহ নিয়তে দান করছি, এই দানগুলো তখন আমার কাজে লাগবে। আমি কি নিয়তে দান করছি, প্রত্যেকটা ভালো কাজ তখন কবরে আমার কাজে লাগবে। কবরে কোনো জিনিস আমাকে আজাব দিতে পারবে না, যদি ভালো কাজ করে দেয়। এই জন্য ভালো কাজের আল্লাহ রাসূল বলছেন, ভালো কাজগুলো প্রত্যেকটা আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। তুমি যদি প্রকাশ্যে প্রতিবাদ করতে না পারো,
মানে মুখ দিয়ে বলতে পাইতেছেন না, সাহস পাইতেছেন না, হাত দিয়ে ফিরাবেন সাহস পাইতেছেন না। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি মনে মনে তার প্রতি ঘৃণা করো যে আল্লাহ এই দরজার হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কথা বলেন নাই? যখন দরজা আইসা যাবে এক মুহূর্তের মধ্যে সারা দুনিয়া ছায়া করবে, মানুষকে চামড়া তুলে নেবে যে আমাকে প্রভু বলো, আমাকে খোদা বলো, আমাকে আল্লাহ বলো, না বলে তাকে কতল করে সে জাহান্নামে দিবে। দাজ্জালকে যখন আপনি স্বীকার না করবেন, আপনাকে যখন কতল করে জাহান্নামে দেওয়া হবে, তখন মনে করেন আপনি জান্নাতবাসী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর যারা দাজ্জালকে প্রভু বলবে, আল্লাহ বলবে, খোদা বলবে, তখন সে তাকে তার জান্নাত দিবে, সেখানে তার স্থায়ী জাহান্নামের ব্যবস্থা। এই জন্য যারা আল্লাহকে মানে না তাদের কাছে যাওয়াই যাবে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক রাখা যাবে না। কথা বলছেন নাই? আপনার সম্পর্ক রাখতে হবে যারা আল্লাহ তাদের সাথে। কাজে দরুদ যদি আমার আপনার ফোড়া হয়ে যায়, দুনিয়ার কোন মুসিবত আমাদেরকে গ্রেফতার করে আটকে রাখতে হবে। এই জন্য সর্বদা ঘুমের জাগরণে চলাফেরা চলন করলে সবসময় দরুদের মধ্যে থাকতে হবে। দরুদ ছাড়া কোনো এখন কোনো মেডিসিন নাই মনে করি, কোন ডাক্তারের মেডিসিন কারণ দুনিয়ার যে পরিস্থিতি, ডাক্তারের কোনো মেডিসিনে আমার আপনার কোনো রোগ ভালো করতে পারবে না। আল্লাহ রাসূল যদি দরুদ পড়বেন, আল্লাহ রাসূল মদিনা থেকে আমরা যত দোয়া করতে সমস্ত রোগ বালাই যত বালা মুসিবত আল্লাহ গায়েব থেকে সেটা হটাই দিবেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আমাদের পরিবারের সকলকে নিয়ে শান্তিতে থাকার জন্য, তাই না? আমি কোটি কোটি টাকা উপার্জন করলাম, কিন্তু আমার কোটি টাকার মধ্যে একটা টাকা যদি গড় হালালে থাকে, তাহলে কিন্তু আমার কোটি টাকাই হারাম হয়ে গেল। আমরা কিন্তু এটা কোনো সময় চিন্তা করি না যে এই যে এত টাকা কামাই করলাম, এত টাকা এত লাভ, এই টাকার মধ্যে যদি 1 কোটি টাকার মধ্যে একটা টাকা যদি হারাম থাকে, তাহলে কিন্তু সমস্ত টাকা আমার হারাম। তাইলে আমার তো 10 টাকা কামাই করে বলো যেটা হালাল। কারণ আপনি যদি হালাল টাকা যদি আপনি ভক্ষণ করেন, আপনার অন্তর হবে প্রসাদা, এটার দরজা আপনি ফিরে দেন। ওই যে আপনার সহবত আছে পীরের সাথে, কাজে পীরের সাথে সহবত আপনি হালাল খাইতেছেন, আপনি হালাল খান, আপনার সহবত আপনার অন্তরের ময়লা দূর করে দিবে। আপনার পোশাকটা যদি হালাল টাকার হয়, আপনি একবার খুব দামি পোশাক কিনছেন, মানে এত দামি কিনছেন যে যেটার দাম আমার এখানে যারা বসে আর কারো অত দামের পোশাক নাই, তাহলে এই টাকার মতো আপনার একটা টাকা করে হালালে থাকবে, ওই পোশাক করে নামাজ আল্লাহ করে কবুল হবে। তাইলে যদি আপনি টাকা 10 টাকার নামাজ যদি গায়ে দেন, সেটা যদি হালাল টাকা থাকে, তাহলে সেই পোশাকটা আমার কাছে পছন্দনীয়। কথা বোঝেন নাই? কাজে আমার বাইরে ভিতরে সব জায়গায় থাকতে হবে হালাল এবং শুদ্ধ। আমি বলছিলাম যে 10টা জিনিস জেল থেকে বের করে দিতে হবে। একটা হইলো আপনার এই যে হালাল মানে হারাম বাদ দিতে হবে, আপনার রিয়া বাদ দিতে হবে, গীবত বাদ দিতে হবে, কিনা বাদ দিতে হবে, লোভ বাদ দিতে হবে, লালসা বাদ দিতে হবে, বকুলি বাদ দিতে হবে, কৃপণতা বাদ দিতে হবে। এই 10টা জিনিস যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অন্তত হবে পরিশুদ্ধ। আপনাদের অন্তর পরিষ্কার করতে আর বেশি সময় লাগবে না। এখন আমি পীরের সহবত দিলাম, না মতো 5 অক্ট 6 অক্ট 7 অক্ট 8 9 অক্ট বললাম, কিন্তু আমি কি করলাম না, আমার ভিতর থেকে অহংকারটা বাদ দিতে পারলাম। এরপরে আমি এত মাত্র 1 লাখ টাকা মারি, আর আমি 2 কোটি টাকা মারি। কথা বলছেন নাই? আর এত পোশাক, এই পোশাকে তার কি হবো? সেটা আমার কত দামি পোশাক। এই যে একটা অহংকার, এই অহংকার যদি আল্লাহ রাসূল বলছেন অহংকার এত খারাপ, যার মুহূর্তের মধ্যে সমস্ত বন্ধনকে পুড়ে সাখা করে দেয়। আস্তাগফিরুল্লাহ। অহংকার এত খারাপ। এই অহংকারের কথা ভাই বলছে যে সরকার আমাদের লাভের তলবকারীর জন্য সেই অহংকার করার জন্য। তাহলে অহংকার যদি অন্তর থেকে দূর করতে না পারি, আমি এখানে বিরাট বড় মৌলানা, আমার সাথে মৌলানা বাংলাদেশে বিশ্বাস কেউ নাই, আমি যা জানি এটা কেউ জানে না, কথা আমার সাথে বুঝুন না কেউ। কিন্তু আল্লাহ বলি দরবারে যারা আসে, তারা কিন্তু একবারে আপনাদের বেশি বিরাট, তাই না? বেশি বিরাট হয়ে আসে, উন্নত হয়ে আসে, তারা উন্নত সিঁড়ি নিয়ে অন্য জায়গায় যায় আল্লাহ বলিদের আল্লাহ প্রচার করে, তাদেরকে আল্লাহ আরো সাংসর্গ বাড়াইয়া দেয়। এই জন্য উন্নত রাষ্ট্রে একবারে ছোট হয়ে আসতে হবে, এখান থেকে বড় হয়ে হতে পারবে। নিজেকে ছোট না বানাইলে কোনদিন কেউ বড় হইতে পারে। আমি বাংলা কবিতা বলছি যে লোকে যাকে বড় বলে বড় সে হয়, তাই না? নিজে যাকে বড় বলে বড় সে নয়। আমি আসলে কিছুই নেই, আমাকে 10 জনে বড় বলে আমি অনেক বড়। এই জন্য
অহংকারটা বাদ দিতে হবে। অহংকার বাদ না দিলে আপনার কোনো বন্ধুকে কোনো কাজ হবে না। আপনি কৃপণতা করলেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক আছিল, আল্লাহ বলল মুসা যাও, তুমি এই কারণকে দাও দাও, তার যত সম্পদ আছে সম্পদের সে এত অংশ গরিব মিসকিন দান করুন। মুসা আলাইহিস সালাম তাকে যাকাত দেওয়ার জন্য তাকে বললেন, আহ্বান জানাইলেন, তাকে হেদায়েতের বাণী শোনালেন, আল্লাহর কথা প্রচার করলেন। তিনি বললেন যে আমি তো কষ্ট করে বর্জন করছি, এটা তো আমার আল্লাহ দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন, এটা আমার কষ্টের মতো, একটা আমি মানুষের চিন্তা দেবো কেন বলে, এখানে মতো তোমার গরিবের হক আছে, এটা দান করো, দান না করলে বিপদগ্রস্ত হবা। যখন সে দান না করলো, আল্লাহ সমস্ত সম্পদ সহ কি করলো, মাটির নিচে দাবাই দিল। আজকাল কথা বলছে, তাহলে কৃপণতা করলে আপনার ধন সম্পদ, আপনারা আমরা কম্পিউটার কথা শুনছি যে কৃপণের ধন কি প্রয়োগ হয়, কথা বলছেন না? ফেরাউন মারা গেছে, ফেরাউনকে কিন্তু নদীর মাছ, সাগরের মাছ ছয় নাই, কোন পোকা মাকড় ছয় নাই, মাটিও ছয় নাই। ফেরাউনের লাশ কিন্তু এখনো মানে সে জীবিত না, কিন্তু তার লাশটা কিন্তু জীবিত। আল্লাহ ইচ্ছা করলে নাফরমানিকেও বাঁচায় রাখতে পারে, আবার ভালোকেও বাঁচায় রাখতে পারে। এই জন্য কৃপণের সম্পদ আল্লাহ কোনো কাজে আসবে না। আপনি যত কোটি টাকার বাড়ি হন না কেন, আপনি যদি আল্লাহ ব্যয় না করেন, এই সব করলে আপনার ধরা দিবে না। আর গিবত, আর গিবত আশা করি না ছিলেন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الله صلى الله عليه وعلى آله وصحبه الذين كشفوا الضياء وصلى الله تسليما كثيرا كثيرا. أما بعد فقد هم شهد وزاد رسول الله وأكرم بعضها من هذه الحق قال رسول الله صلى الله عليه وسلم إذ دخل رجل الله ما بلغنا في الزرع ما بلغنا أمدان قال الحسن في بعد أن يمين نفسه سوى فيه الريان الأول ما رؤيا ربه أولا يسر منها شيء أمرا يقول آخر فذكرها موضوع مساني مع أنك نشط على بيتم ربنا الخطاب يضرب معكوفا في سامك فذبحت يدعوه هدى فسليت هو موقف على أبي هريرة والمجتمع يوم 27 من ذهب كتب له الصيام 60 شهرا وهدى أمثال وورد في هذا المعنى ذكرها جعل الله في سبب سنته وكان سليس صورة إلا بذكر سنته وأشهد في عام الشريف ولم حياس الادعاء ومقتضى البقية أن يدع مسوما تخصيصا ثم
عن الأحكام عن الاختلاف وعن ما اعتبره الله وعائل وحواس الأمرين اتخاذهم ليلة صحيح وعشرين مقام الرسول ويتلون فيها بسبب الشريف والحكم فيه هو الحكم الذي سبق بالمقدمون للمنير. أعوذ بالله من الشيطان الرجيم. لا تقبلنا تفكرا تبارك بالله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يسلم فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته وعلى النبي صلى الله عليه وسلم. أرحم أمتي بأمتي أبو بكر أشهدهم في أمر الله وما رستهم بين عثمان وأتاهم علم وأبحثهم سيدات ولسائح الجنة فالحسن والحسين سيدا سفرت أهل الجنة وحمد رسول الله وسعد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة جميلة وبدلة الله تبارك الله الله في أصحابه لك لا تخذهم قدر بعده فمن أحبهم فاتهم بحقهم ومن أبدهم فاتهم وخير ما ثم الذين يلونهم ثم الذين يلونهم وسبحان رسول الله في الحمد من أمانا سبحان الله في الحمد حمد الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. জীবনে যৌবনে যত গুণা করেছি সমস্ত গুণের কথা স্মরণ করে মা বাবার জীবনের জিন্দিগিতে গুণের গুণমান মানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক শহীদ বলে পবিত্র বেদনা হাত তুলে আল্লাহুম্মা আমিন মহাব্বতের সাথে বলে আল্লাহুম্মা আমিন আমিন ইয়া আমিন ইয়া আল্লাহ ইয়া আমিন
মাফ করে দাও আমার দয়াল বাবার খাতিরে রব্বানা জানা ফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমার দয়াল বাবা ইসলামপুর মহাপবিত্র ফাতিহা গানে বাবা ইয়া রাব্বুল আল্লাহ গো তোমার ওই আমার দয়াল বাবা ইসলামপুরের কদমের কাছে হাজির হয়ে গেছি গো মাওলা হাজির হয়ে আল্লাহ তোমার মহান আমার দয়াল বাবা ইসলামপুরের সাথে আল্লাহ গো তোমার নামাজ আদায় করিলাম মাওলা ইয়া সুন্নাত নামাজ মাওলা সারা কালমাগুলো মাওলা দুই রাকাত ফরজ নামাজ দুই রাকাত সুন্নাত নামাজ মাওলা ইয়া রাব্বুল আলামিন মাওলা জন্নতের নফল নামাজ পড়া নাই নফল নামাজের বরকত বিমান করা করিয়া তোমার রহমত করো আমার দয়াল বাবা খাতিরে কবুল মঞ্জুর করিয়া নাও কবুল মঞ্জুর করে নিহান সব নজরে পৌঁছাও যে নবীকে সৃষ্টি না করিলে তুমি আমার হাজার আমার কোটাকে সৃষ্টি করতে না গো মাওলা এই আমার দয়াল নবী উম্মতের কান্ডারি সরালে কায়নাত মুবারকারে হুজুরা আমার মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আলা পুরা বাইরা শেখা শাহে মুবাশশিরিন দিনা করে যাওয়া মা ফাতেমা কাজল জান্নাত রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন কারবালার বান্দার যত শয়তান শুরু হয়ে গেছে মাওলা ইয়া রাব্বুল আলামিন তুমি ঘুরে ফিরে ধরে পাগা তাই সব নজরে পৌঁছাও ইয়া নজরে পৌঁছাও একবার সবে সাদা ময়দান প্রতি সাদা জমি গুজরে গেছে মাওলা ইয়া রাব্বুল আলামিন তুমি ঘুরে ফিরে ধরে পাগা তাই সব নজরে পৌঁছাও ইয়া নজরে পৌঁছাও আমাদের দুই বাজারের সন্তান ইসলামের গৌরব নামেরা পানি কালবে জামানি দর্শন সান্দানি মাবে সুরানি মালকর শিকামে সেহেন মুজাহাদ দাও ফেসান রহমাতুল্লাহ বিনা বিবি সামানি রহমাতুল্লাহ কাল্লার কাঠারানি রহমাতুল্লাহ নিজবাত বদলি আল্লাহ কাউস বদলি নিকাল ফরমাইছে আল্লাহ গো দরবেরা কিরামের পাগা তাই সন্নদরে পৌঁছাও সন্নদরে পৌঁছাও আমাদের সকল পরীক্ষাদের বাংলার মোকাবিলা করেছে আসাম বাংলার লক্ষ্মী কোটি মানুষের বলতে বাংলায় ফিরে দর্শনের জন্য কোন শেষ কাজ বাংলায় হারাম যায় জামাইয়া কোন বলে সাই 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 তুই খাজা বাবা শায়নায়ে করিম রাসালি রহমাতুল্লাহ মাওলা গো দয়া বাজার পাগা তাই সন্নদরে পৌঁছাও ইয়া সন্নদরে পৌঁছাও মাওলা তিনার বড় পীর সাহেব রহমাতুল্লাহ বড় সাহেব দেখা তার হাসান মদিনার সঙ্গে মুজাহিদ রহমাতুল্লাহ হাজার সাইকুল খাজা মুজাহিদ খাজা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ মাওলা গো দয়া তিনার পাগা তাই সন্নদরে পৌঁছাও ইয়া সন্নদরে পৌঁছাও আমাদের ব্যথার বেগে দরদের দরদি আল্লাহ রাসূল বাদেশে মহাব্বতের সূর্য দয়ার বাবা কালাল ফারুকের শেফাতে মুজাহিদ রহমাতুল্লাহ মাওলা গো দয়া বাবাদের পাগা তাই সন্নদরে পৌঁছাও ইয়া সন্নদরে পৌঁছাও কালাল বাবার কদমের কাছে বড় আমাদের ঘুমে রয়েছে গো মাওলা তিনা সাহেবের কাছে সালাত জামিল শেফাতে মুজাহিদ রহমাতুল্লাহ মহিউদ্দিন কেরান হেসান রহমাতুল্লাহ মাওলা গো দয়া তিনাদের পাগা তাই সন্নদরে পৌঁছাও ইয়া সন্নদরে পৌঁছাও কাঙ্গাল বাবার বলি দেখো কাঙ্গাল বলি তার জীবনের সঙ্গী সাহাবাতুল চরণকারী রোজ সাধনা থেকে মহান সম্মান নিখিল বিশ্বের গৌরব পবিত্র গন্ধের বাহক বিরাজি বজহাতের জিন্দিগি মধ্যে বাবাই বিরোধী যুগের সারা গাই নাই যুগের বিচারে ঈশ্বর করে নাই সদা সর্বদা কান্দিয়া কান্দিয়া সৃষ্টি ইস্তাম্বুল জান্নাত বাগাইয়া বিরসাত গাইয়া ঘুমাইছে মাওলা আমার দয়াল বাবা
ইসলামপুরি আছে দিকে জীবনে মুজাহিদের রহমাতুল্লাহ মওলা গো দয়া করে বাবা জানের পাড়ায় সম্মানে পৌঁছা আমার তো ইসলামপুরি মহাপবিত্র ফাতে কালিমা হাজির হয়ে গেছে মওলা ইয়া রাব্বুল আলামিন আমার বাবা ইসলামপুরি থাকলে আল্লাহ কে মহাপবিত্র ফাতে কালিমা মঞ্জুর করে নাও আল্লাহ Ya Rabbul Alamin, ya Rabbul Asyar Jalla Tauhid ya Maula, ya Rabbul Alamin, আমার বাবা ইসলামের কদমের কাছে ফিরে আমাদের কমে রয়েছে আল্লাহ, খোদা জায়গা জান্নাতের কমে রয়েছে মাওলা, ya Rabbul Alamin দয়া করে দিনাদের পাক আতাই সন্নদরে পৌঁছাও, ইয়া সন্নদরে পৌঁছাও, মাহমুদ মাওলা ইয়া রাব্বুল আলামিন আমার দল বাবা ইসলাম পরিচয় আওলাদ তাদের বাগান বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন ইসলামুল দরবার শরীফ তুমি বিশ্বের মধ্যে পরিচিত করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার দল বাবা ইসলাম পরিচয় প্রত্যেকটা দেশে দেশে যাইয়া আল্লাহ গো তোমার মনে সত্যকে করে জ্ঞান প্রচার করার তৌফিক দাও আল্লাহ আমার দল বাবা হাজার রহমত করে দাও মাওলা Allah tu ibadah saya itu, Allah tu ibadah gandang tu ibadah bersama kita Allah. Bila ada dunia kita kita saya telah kita Muhammad telah dulu Islam Allah. Amal doa bapa Islam Islam syariah. Amal kita kaya kaya. Amal syukur zaman এবং কালবের মধ্যে জারি করে দিও না। লতিফায় কালকে দিকে খেয়াল করেন এর তাসাউফের মধ্যে সকল আদরকারী আল্লাহ পছন্দ করে আপনার আমার পীরের কদম ধরে ধরেন তিনি সাথে ভূত মিশে যাবে মিশে যায় আপনার আপন চক্ষ বন্ধ করে উঠে যান ওই তেল দরিয়ার ভিতর ওই তেল আল্লাহ তাআলার ভেদের মহাসমুদ্র ওই তেলের ভিতরে একা একা ডুবা যায় না তাই একজন আল্লাহর প্রয়োজন হয় ওই তেল দরিয়ার ভিতর একটু সামান্য নবী নাই ভয় পাপিতামিদের উদ্ধারিতে ভবেতে উদয় বীরের কথা মধু মাখা শুনলে যায় দিলের ব্যথা রক্ত কমুন্দে যাইব দেখলে বাবার সুর আজ আমার আখির কোথায় যায় পাবো তাই আমরা মিসকিন গুনাহগারের দরমা বলতে ইসলামপুর গ্রামে 300 গজের ভিতর দিয়া আমার দিয়া ইসলামপুরের বাগানের কাছে হাজির হইয়া বলেন হুজুর গো আমরা মিসকিন গুনাহগারের দল আপনার জামানায় আসতে পারি নাই আপনার মধুর বাণী শুনতে পারি নাই তাই আপনার কলিজার টুকরায় ওসিলা লইয়া কায়েমকারী রক্ষাকারী জামের মর্কি হইয়া আমার দিয়া ইসলামপুরের কবরের কাছে হাজির হইয়া বলেন হুজুর গো আমরা তো আখেরি জামানার ফেতনার জামানায় পড়িয়া হাবুল খাইতেছি দয়া করে আপনার জামানের কোলে আমার এই কলিজা টুকরাদের তুলে নেবেন আপনার পা দেবেন নামাজ দেবেন শহীদ মিশিয়া দিয়া দরিয়া দেবেন তেরার মহান বছর টাঙ্গাই নিয়া ভারতে নকশে মধ্যে বোঝাতে নিরাপত্তায় কদমের কাছে হাজির হইয়া বলেন হুজুর আপনারা পাগে জবানে ঘোষণা করে গিয়েছেন যদি কেউ তরিকা শিখতে চাও রে তাহলে আমার ইসলামপুরি জমিনে বসে যাও তাই ইসলামপুরি কদম তোমার মাথায় লইয়া তেরার মহান বছর টাঙ্গাইনি আর ভারতের নকশে মধ্যে উদারতে দিনামাতার কদমের কাছে হাজির হইয়া ইসলামপুরি জেলার সঙ্গে ভাঙা হয়ে লিখে গিয়েছেন আমার মুর্শিদ খোদার নিয়ম এসেছেন আমি এই দুনিয়া
পত্রিকায় দাখিল হইবে তারা গুনগুন করে তেনার ইসলামপুরী মহান মাসুদের কথা গাইতে থাকবেন। তাই তেনার কদমের কাছে হাজির হইয়া বলেন, হুজুর গো, আপনার পাঠের না ভাগের সহিত মিশিয়া দিয়া জড়িয়া ধরেন যিনি মহাদেশের আলোড়ন সৃষ্টিকারী আউলিয়া। তিনি যদি তোমার নবীর সত্য তরিকা এই বাংলার জমিনে আনন্দ না করে আমার মতো গুণাগার মাহুত্রে ইসলামপুরের জন্য কি নিয়ামত নিয়া আবির্ভাব হয়েছে আমরা জানতে পারতাম না রে বাবুদ। তিনি লক্ষ লক্ষ মানুষের মুক্তিবাদন পীর শাহানশাহী তরিকত খাজা সাহ এনাপুই রহমতের কদমের কাছে হাজির হইয়া বলে, হুজুর গো, আপনার কদমের কাছে হাজির হইয়া দয়া করে আপনারা পাক জবানে ঘোষণা করে গেছেন ইসলামপুরি হল আলামিন বেস্তের নজওয়ান আর টাঙ্গাইলকে বলেছেন বিশ্বের রহমত। তেনাদের উসিলা লইয়া আপনার পাক জমিনে আপনার পাক কদম মোবারকে হাজির হইয়াছে। দয়া করে এই গুনাহগারদের আপনার কদম মোবারক স্থান দেবেন। আপনার পাকে তেল নামাক তেলের সহিত মিশিয়া নিয়া জড়িয়ে ধরেন শরীয়তের পর্দা সামনে রেখে আপনার জামানিয়া কুতুবুল আল্লাহ মাহফিল আহমদুর মাহমুদ হযরত আল্লাহ খাতুন দিল্লাহ হাত তেনার তাই তো মধু কাপড় আমার তেলে পরে এবার তেলে তেলে খেলে খেলে চলে যান যিনি আমাদের তরিকতের বাদশা তরিকতের রাহনামা, যিনি পানি জবানে এনার মুক্তবাদ শরীরে ঘোষণা করে গেছেন যদি কেউ মৃত্যুর 3 সেকেন্ড আগে যদি এই নকশবন্দি মুজাদ্দিদের তরিকায় দাখিল হয় রে, আমি তাকে সারা বেস্তের চৌকাঠে পা রাখবো না। আরো ঘোষণা করেছে, বঞ্চিত বলে কোন শব্দ নাই রে বাবু। কায়েমে জামানিরা ফেরমাকানি সুলতানুল মাশায়েখ হযরত শেখ আহমেদ শহীদ হযরত মুজাদ্দাদ ফেসারি রাহমাতুল্লাহ তেনার কদমের কাছে হাজির হইয়া বলেন, হুজুর গো, বাংলাদেশ হইছে ইসলামপুরীর কদম মুবারক মাথায় লইয়া পরম পবিত্র ফাতেহানি উসিলা লইয়া ভারতে পাঞ্জাবে আপনার কদম মুবারকে হাজির হইয়াছে। দয়া করে এই গুনাহগারদের আপনার কদম মুবারক স্থান দিবেন। আপনার পাক দেল নামাক দেলের সহিত মিশিয়া দিয়া জড়িয়া ধরেন হযরত আদম আলাইহিস সালামের কদমে লুমি হইয়া আমার দিয়া বাতিল রাস্তায় চলেন সেই সোনার মদিনা শরীফ। মদিনার পথে পথে কান্দায় আমার বাহারা সন্তানের মতো আমার দয়াল নবীকে মহব্বতের সাথে প্রাণ বলিয়া লাগে গার তো গাই আমি চিনি বা খুদা ওই চিনি তার হুজুরে আউলিয়া ইয়া রহমান আল্লাহ তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরফিয়া সপ্তমী রতন মুজাম কালবে সাইয়ামতাদের বরফিয়া আমার জিন্দাবি হযরত ইসলাম মুয়া সিদ্দিকী নকশবন্দি মুজাদ্দিদের রহমাতের বরফিয়া আমাদের দিলে পরিয়া পরিষ্কার হইতেছে। তাই নিয়তের বান্ধবী নিয়তের বাস্তবিতায় কালবের ভিতর 70,000 পর্দার ভিতর ছেলে বেদা তন্ত্রমন্ত্র জাদু নামান ছন্দ হইয়া চিন্তির নামান দুজকে বলিয়া সরকার হইতেছে। তাই আমার খাজা বাবার দরবারে ইসলামপুরি 25টি বছর চারবার নেশার করে খেদমত করেছেন। তখন খাজা ইনায়তপুরি ওই বড় গলায় বললে, ওরে আমার ইসলামপুরের বাবাজি, আপনি জানার মজুর 3টি নাম করে ডাকেন, আমি তো শেরশাহকে বড়ই গলায় বসে থাকতে পারি না রে। তাই ইসলামপুরি টাঙ্গাইলে কবর মোবারক মাথায় লইয়া ওই আল্লাহর মধুর 3টি নাম লইয়া ডাকি আল্লাহ।